চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান নেওয়া ইবতেদায়ী শিক্ষকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ায় এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড ও জল কামান নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় পুলিশকে লাঠিপেটা করতে দেখা গেছে। এতে এক নারী সহ 6 জন আহত হয়েছেন। আজকে শাহবাগ থানার সামনে এই ঘটনা ঘটে। এটা সরকারের আসলে কেমন আচরণ বা কার মতো আচরণ যদি বলি? দেখুন, সরকারের কেমন আচরণ বা কার মতো আচরণ সেই জায়গায় যদি কথা বলতে হয় তাহলে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা কোন পুলিশের আচরণ। এখন পর্যন্ত আপনারা ঠিক এই জায়গাটাও পরিবর্তন প্রত্যাশা করবেন, আবার এই যে পুলিশের যে রিফর্ম সেটার বিষয়েও আপনারা মনে করবেন যে এখন এটা দরকার নেই। এটা এক ধরনের আমি মনে করি সাংঘর্ষিক মনোভাব। তারপরেও এই সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার যে কদিন এই 5 মাস পার করলো ক্ষমতায়, আপনি দেখুন শত শত দাবি দেওয়া নিয়ে মানুষ রাস্তায় আসছে। এর মধ্যে অনেক ন্যায্য দাবি আছে, নিঃসন্দেহে মানুষ গত 16 বছর তার দাবি দেওয়া নিয়ে সামনে আসতে পারেনি, সেই মানুষগুলি আসছে। আবার অনেক সুপরিকল্পিত দাবি দেওয়ার নামে এক ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা আমরা দেখেছি। এখন বারবার করে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনাদের যে ন্যায্য দাবি দেওয়াগুলি আছে সেগুলি মানুষের, যেটা রুমিন ফারহান আপা বলছিলেন যে রাস্তাঘাট সব বন্ধ করে দিয়ে, হসপিটালের রাস্তা বন্ধ করে দিয়ে, এটা তো হতে পারে না। বারবার এভাবে বন্ধ না করে দিয়ে আপনাদের যে ন্যায্য দাবি দেওয়া তা সঠিক চ্যানেলের মাধ্যমে পৌঁছান। সরকার আপনাদের ন্যায্য দাবি দেওয়ার বিষয়ে আন্তরিক। এইটা কিন্তু আপনি যখন এই জায়গাগুলিতে বারবার খুব নরম স্বরে এই জায়গাটা বলা হচ্ছে, ইতিবাচক ভঙ্গিতে বলা হচ্ছে, সেটা আবার কেউ সরকারের খুব দুর্বল, সরকার অনেক দুর্বল, সরকার কঠোর হতে পারছে না, এভাবেও আখ্যায়িত করছে। সব বাস্তবতায় আছে। কিন্তু এই যে শিক্ষকদের, কখনো ছাত্রদের, কখনো রিক্সা শ্রমিক, কখনো আনসার, বিভিন্ন ফর্মে নানানজন আন্দোলন করে রাস্তা বন্ধ করে দিচ্ছে। একই সঙ্গে কিন্তু সরকারের এই দায়িত্ব যে জনগণের যান চলাচল নিশ্চিত করার জন্য পথঘাট খোলা রাখা, সেটা আপনি একটা পর্যায়ের কথা বলছেন লাঠিচার্জের যেই ফর্ম সেটা কোন জায়গা থেকে শুরু হয়? স্বাভাবিকভাবে বোঝানো হয়েছে, আপনারা সারাদিন খবরে দেখিয়েছেন, স্বাভাবিকভাবে বোঝানো হয়েছে, সেটা হয়নি, কাজ করেনি, তারপর পুলিশ কঠোর হয়েছে। এখন এই কঠোর হওয়ার ক্ষেত্রে আমরা মনে করি সরকারের পক্ষ থেকে খুবই আন্তরিক যে এই কঠোর হওয়ার পদ্ধতিটাতে পরিবর্তন আসা জরুরি। সেই পরিবর্তন আসা জরুরি জন্যই পুলিশের একটা রিফর্ম দরকার। পুলিশ এভাবে কিভাবে মব কন্ট্রোল করবে, কিভাবে রায়ট কন্ট্রোল করবে, সেই জায়গাগুলিতে নতুন করে প্রশিক্ষণেরও কোনো ক্ষেত্রে দরকার হতে পারে। সেই জায়গাগুলিতে সময় দিতে হবে, সেই জায়গাগুলিতে আইন কানুন সংস্কার করে সেই জায়গাগুলি নিশ্চিত করতে হবে, সেই জায়গাটা আসতে হবে। তবে সবার কাছে প্রধান উপদেষ্টা বারবার করে বলেছেন আপনাদের যে কোনো দাবি দেওয়া যদি থাকে সেটা আপনারা প্রপার চ্যানেলে পাঠান, সেটা সেই ন্যায্য দাবিগুলি পালনের ক্ষেত্রে সরকার আন্তরিক। জি।